সত্যি বলতে আমি কখনো ভাবতেই পারিনি যে আমি এইভাবে রাস্তার সাইড থেকে কিন্তু বোগেনভেলিয়া গাছ চুরি করে নিয়ে আসবো। আজ কিন্তু আমি অনেকগুলো বোগেনভেলিয়ার কাটিং এনেছিলাম। একটা ছিল হোয়াইট কালার এবং একটা ছিল হালকা পিঙ্ক কালারের মধ্যে। তো আজ কিন্তু আমি চলে গেছিলাম হেলেঞ্চায়, কিন্তু রাস্তায় গিয়ে হলো বিপদ। রাস্তায় কিন্তু গাড়ি ঘোড়া সব বন্ধ। তারপর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পর প্রায় 1 ঘন্টা পর কিন্তু একটা অটো এসছে এবং পৌঁছে যাওয়ার পরে ওখানে গিয়ে আমার বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেছিলো। তারপর ওদেরকে নিয়ে আমি কিন্তু বোগেনভেলিয়ার কাটিং আনতে পৌঁছে গেছিলাম। আচ্ছা, তো গাইস এই যে আমি কাঁচি এনেছি, ওই দোকান থেকে এনেছি। তো এখন এই কাঁচিটা আমি আমার এই প্রিয় কাগজ ফুল গাছের ডাল কাটবো। চুরি করবে। এটা এবার ধর ভাই, কাট, আমি পারবো না রে। আরে এইটা বড় ডাল। তো তারপর অনেক চেষ্টার পরে আমরা কিন্তু পারছিলাম না। তারপর আমার চোখ গেল এই টেবিলের ওপর। তারপর আমি কিন্তু টেবিলটা টেনে আবার ট্রাই করছিলাম গাছটা কাটার। আর ডালগুলো এতটাই মোটা শক্ত ছিল যে এই কেচির অর্ধেক ধার কিন্তু কমে গেছিলো। তারপর আমি পারছি না দেখে আমার বন্ধু কিন্তু আসলো। তারপর ও কিন্তু ডালগুলো কেটে দিয়েছে। সত্যি এদের সঙ্গে দেখা না হলে আমরা কিন্তু এতগুলো বোগেনভেলিয়ার ডাল আনতে পারতাম না। এই যে আমরা ডাল কিন্তু নিয়ে নিয়েছি। তারপর আবার রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে আমাদের চোখে পড়লো সাদা কালারের আর একটা বোগেনভেলিয়া গাছ। এ যেন মেঘ না চাইতেই বৃষ্টি। তো কি করব, আমরা কিন্তু আবার লেগে পড়লাম কেচি নিয়ে। কি বড় গাল কাটছে। তো না কাটলে গাছটা আনা যাবে না। সর, আমি আনছি, সর। ছাড়, তুই ছাড়, মুড়ি দেবো, মুড়ি তুই ছাড়, কাটো, তুই ছাড়। এই ডালটা এটা আমরা সাদা ফুল কিন্তু নিয়েছি, সাদা। তারপর সাদা ফুল গাছ আনার পর আমার বন্ধুরা কিন্তু আমাকে হেল্প করছিল গাছটা কাটিং করতে। আসলে এরা না থাকলে সত্যি এই কাজগুলো তো করতে পারতামই না, আর এত গাছ কিন্তু আমি আজ আনতেও পারতাম না। তো যাই হোক, ভগবানই কিন্তু কাজকে এদের সঙ্গে দেখা করিয়ে দিয়েছে। তারপর আমি রাস্তার একটা সাইডে বসে কিন্তু ডালগুলো সব পরিষ্কার করছিলাম। আর সত্যি বলতে এরা না থাকলে আমি কিন্তু এই কাজগুলো আজ করতেই পারতাম না। আর এতগুলো ডাল এনেছি, সেই জন্য এদেরকে অনেক অনেক ধন্যবাদ। আজ এরা না থাকলে আমার একদম আনা হতো না। তো গাইস এই যে আমরা কিন্তু ফাইনালি একটা সাদা কালার আর একটা হালকা পিঙ্ক কালারের বাগান বিলাস গাছ এনেছি। মানে সত্যি আমি জানি না গাছগুলো বাঁচবে কিনা, কিন্তু আমি প্রচন্ড খুশি, প্রচন্ড খুশি। কিন্তু এই গাছ নিয়ে অটোতে যে কজনকে খুঁচা দেব, অটোতে আজকে মার ধরে খেয়ে যেতে পারি, কোনো ঠিক নেই। এই পূজা, তো আমাদের চা খাওয়া কমপ্লিট, আমাদের গাছ চুরি করা কমপ্লিট। তো এখন আমরা যাব বাড়ির দিকে। এই যে হচ্ছে আমার বোগেনভেলিয়া গাছ। আমি কিন্তু এখানে অনেকগুলো কাটিং নিয়েছি, মোটামুটি 10টার উপরে তো কাটিং আছেই। আর এই যে হচ্ছে আমার পূজা বান্ধবী। সত্যি আজ এসে অনেকটা ভালো লাগলো। চুরি করতেও যে এত মজা হয় আগে জানতাম না। তারপর রাস্তার সামনেই পড়ে গেছিলো মল। তো আমরা একটু মলে গেছিলাম, একটু আয়না দেখতেই বলতে পারো। তারপর মল থেকে আমরা কিন্তু বেরিয়ে তো চলে গেছিলাম এগরোলের দোকানে এগরোল খাওয়ার জন্য। আর তারপর দোকান থেকে আমরা কিন্তু এগরোল খেয়েছিলাম এবং তারপরে কসমেটিক্সের দোকানে গেছিলাম কিছু কিনতে, কিন্তু দুর্ভাগ্যবশত কিছুই দোকানে আমি পাইনি। তো তারপর আমরা কিন্তু যে যার বাড়ি চলে গেছিলাম।